ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রেয়ভাজন ছোট ভাই মারুফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী, সত্যি আজকের এই দিনটা এমন না হয়ে এই দিনটা আসলে অন্যরকম হতে পারত। দেখেন, জন্ম মৃত্যুর আসলে কারোর হাতে হাত নেই। কে কখন মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন এটা আসলে আমরা কেউ বলতে পারি না। তারপরও কিছু মৃত্যু আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। তারপর আমরা যে আদর্শের বন্ধনে আছি, এই আদর্শিক বন্ধন আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের সবার জনপ্রিয় জননেতা, আমাদের তালাকলরা তথা সাতক্ষীরার অভিভাবক জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই 70 বছরে সাজাপ্রাপ্ত হয়েছিলেন অন্যায়ভাবে। সেই মামলা থেকে তিনি জামিনে বের হয়ে আসেন, যেজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। দেখেন, মানির মান আল্লাহ পাক রাখেন। তার বাস্তব প্রমাণ কিছুদিন আগে ঘটে যাওয়া আমাদের দেশে যে একটি ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, তো সেই অভ্যুত্থান পরবর্তী জামিন পরবর্তী আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসছিলেন। তাকে সাতক্ষীরা তথা তালাকলরোয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী আদর্শের অগ্রসৈনিক, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং সাধারণ নাগরিকরা যেভাবে প্রিয় নেতাকে স্বাগত জানাতে এক পলক দেখার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছিলাম চুমনগরে। সেইখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ ফারুক হোসেন রানা ভাই আমাদের মতো তিনি উপস্থিত হয়েছিলেন প্রিয় নেতাকে একটু সালাম দেওয়ার জন্য, কাছ থেকে একটু দেখার জন্য, একটু হাতে মোলাকাত করার জন্য। আমাদের প্রত্যাশা সবারই ছিল এটা থাকে প্রিয় নেতার সান্নিধ্যে যাওয়া, কিন্তু মহান আল্লাহ পাকের একটা নিয়তি, তিনি হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আসলে অনেক কষ্টের আমাদের প্রিয় নেতা এবং আমাদের আদর্শের যারা ছিলেন নেতৃবৃন্দ, সবাই বিষয়টা আমরা ব্যাপকভাবে শোকাহত। এমন একটা আদর্শিক সৈনিক, জাতীয়তাবাদী আদর্শের পরিবারের নিখাত একজন সৈনিক, যিনি দীর্ঘ 15টা বছর তার নিজ বাড়িতে পরিবারের সাথে সময় দিতে পারেননি। আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম, বিভিন্ন সময় আমাদের ফারুক ভাই ঢাকাতে যেতেন, হাবিব ভাইয়ের বাসায় যেতেন, তার সাথে আমারও দেখা হতো। বিভিন্ন সমস্যা নিয়ে হাবিব ভাইয়ের সাথে কথা বলতেন। হাবিব ভাই তাকে ঢাকা শহরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার বলছিল, তোর আমি এমপি হই, বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে তুই এলাকায় যাস। কিন্তু দেখেন, এই ফারুক ভাই, হাবিব ভাই সেই কথাটাকে ওইভাবে মান্য করতে পারেননি। কি জন্য? জাতীয়তাবাদী আদর্শের একটা টান আছে, তার এলাকার একটা টান আছে, এই পরিবার রাজনৈতিক সংগঠনের একটা টান আছে। তিনি বিভিন্ন সময় এলাকায় এসেছেন, রাজনৈতিক প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম করার জন্য এসেছেন। তার পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য তিনি এসেছেন। তিনি না আসলেও পারতেন। হাবিব ভাই বিভিন্ন সময় তাকে বকাবকি করেছে, তারপরে তিনি এলাকায় এসেছেন। রাজনৈতিক প্রোগ্রাম, হাবিব ভাইয়ের যে কর্মসূচি ছিল সেগুলো পালন করার সর্বাত্মক চেষ্টা করে গিয়েছেন। সেই আপসীন একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, পরিবারের সদস্য, তাকে আমরা হারিয়েছি। এখানে সবাই উপস্থিত আছেন, আমি শুধু একটুখানি
কথা বাড়িয়ে বেশি বলে ফেলেছি। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এখানে আছেন, তারা বাকিটুকু বলবেন। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা একটা পরিবার, এই পরিবার একজন অসুস্থ হোক, মৃত্যুবরণ করুক, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং তাদের যথাযথ সম্মান দেওয়ার জন্য মানসিকভাবে আন্তরিকভাবে এগিয়ে আসবো। যে চলে গেছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এতটুকু আমরা পারবো তাকে যথাযথ সম্মান জানাতে। আমি উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের তালা উপজেলার নেতৃবৃন্দের কাছে আমার একটা আবেদন থাকবে, তার পরিবারটাকে একটু দেখভাল করার জন্য আমরা 2টার দিকে হাবিব ভাইকে বিদায় জানানোর জন্য আমার স্যার মোশাররফ স্যারের সাথে আমরা পড়াতে ছিলাম, সেখানে মোশাররফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং মোশাররফ ভাই হাবিব ভাইয়ের সাথে কথা বলেছেন এবং আরো কথা বলবেন, যাতে আমাদের এই সহযোদ্ধা যথাযথ সম্মানটুকু আমরা দিতে পারি। তার পরিবারের পাশে আমরা যথাযথ আদর্শের লোকগুলো একই বন্ধনের জন্য পাশে দাঁড়াতে পারি, সে বিষয়ে কথা বলেছেন। আর এইটুকু বলে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাইয়ের আত্মার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে অনুরোধ করবো তাকে জন্য আল্লাহ ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন, এজন্য আমরা তার জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।